অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে কয়েকটা আপডেট তোমাদের সাথে শেয়ার করি, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা কিন্তু জানো তোমাদের অলরেডি কিন্তু কেন্দ্র তালিকা প্রকাশ করেছে, কিন্তু তুমি তোমার কেন্দ্র তালিকা খুঁজে পাচ্ছ না। কিভাবে খুঁজে নিবা? খুব ইজিলি। এই যে অনেক বড় একটা তালিকা প্রকাশ করেছে গত পরশুদিন, সেই তালিকাটা অলরেডি আমরা আমাদের ওয়েবসাইটে পিডিএফ দিয়েছি। যে দেখতে পাচ্ছ যে তুমি এখানে কিন্তু বিশাল পিডিএফ, এখানে লিস্ট, যে কলেজে তুমি আবেদন করেছো সেই কলেজের নাম। আমি কিন্তু ইনফরমেশনটা ভুল দিয়েছিলাম, যে জন্য আমি দুঃখ প্রকাশ করছিলাম। আর তারপরে তোমাদের হচ্ছে যে মানে পরীক্ষা যেখানে হবে, কিন্তু এত কিছু বাদ দাও। এই তালিকা দেখে তোমার খুঁজে বের করে কোনো দরকার নাই। তোমাকে শর্টকাট একটা উপায় জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট এক্সাম সেন্টার। এই জায়গা থেকে তুমি খুব ইজিলি দেখতে পারবা। কিভাবে দেখতে পারবা? এখানে তুমি এসে তোমার অ্যাপ্লিকেশন আইডি দিবা। যেমন আমার কাছে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন আইডি এইটাই আছে, শুধু আমি এইটা দিয়ে দিচ্ছি। ওকে, এইটা দিয়ে যদি আমি দেখি ওর অ্যাপ্লিকেশন সেন্টার হচ্ছে যে, আচ্ছা আমি বাদ দিই, আমি যদি এখানে তোমার ওই অ্যাপ্লিকেশন আইডি, তোমার অ্যাপ্লিকেশন আইডি তুমি দাও, তোমার অ্যাপ্লিকেশন আইডি তুমি এখানে দাও, দিয়ে সার্চ বাটনে ক্লিক করো। একটু সময় নেবে, নিয়ে তোমার কোথায় পরীক্ষা হবে সেই সেন্টার ওরা দেখিয়ে দিবে খুব ইজি ওয়েতে। এই একটা ব্যাপার, এখানে তোমাদেরকে একটু সময় নেবে। আমি আবার বলছি, বিশাল একটা লিস্ট থেকে তোমাকে খুঁজে বের করবে তারা। প্রায় 5-6 লাখ শিক্ষার্থী আবেদন করেছে সেই জায়গা থেকে। তো দেখো আমার পুরো সার্ভার হয়ে আছে। বাট আমি চেষ্টা করব তোমাদের যদি কারো কমেন্ট করো তোমরা, আমি চেষ্টা করবো 2-1টা কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের এগুলো জানিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডিটা, শুধুমাত্র পাসওয়ার্ড না, পিন না, অ্যাপ্লিকেশন আইডিটাও কমেন্ট করে আমি চেষ্টা করবো সেটা দিয়ে দেওয়ার জন্য। মূলত একটু সময় এখানে নিবে ওরা। এই ওয়েবসাইটটা যেহেতু অনেক ডাটাবেস নিয়ে কাজ করা, একটু সময় লাগছে। বাট আমি এটা কিন্তু অনেকবার দেখেছি, আমি একবার দুইবার না, আমি এই আইডিটা দিয়ে আমি অনেকবার দেখেছি, যেখান থেকে তোমার এক্সাম সেন্টারটা তারা শো করছে, মানে তোমাকে আলাদা করে খুঁজতে হবে না। আচ্ছা আমি এটা এক্সিট পেজ দিয়ে দেয়, দেন আমি আবার নতুন করে একটু ট্রাই করি। নতুন করে আমি এখানে একটু ট্রাই করি, দেখি হয় কিনা। একটু সমস্যা হয়, অনেক ডাটাবেজের এখানে খেলা তো, যার কারণে এই একটা প্রবলেম। বাট এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সমস্যাটা আছে। আবেদন অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে প্রবলেম হচ্ছে। আচ্ছা এটা আস্তে আস্তে হতে থাকুক, আমরা একটা এডমিট কার্ড ডাউনলোড নিয়ে কথা বলি। এডমিট কার্ড ডাউনলোড নিয়ে অনেকে এডমিট কার্ড সঠিক তথ্য দেওয়ার পর ইনভ্যালিড দেখাচ্ছে। তাদেরকে বলবো যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের প্রবলেম, এটা তোমরা একটু অপেক্ষা করে, এটা ঠিক হয়ে যাবে। এটা ঠিক হয়ে যাবে, এটার জন্য তোমাদেরকে এক্সট্রা কোনো কিছু করতে হবে না। অনেকে আবার ফরগেট পাসওয়ার্ড মারতেছো, তুমি প্রচন্ড বোকামি করতেছো। কেন ফরগেট পাসওয়ার্ড মারবো? তোমার সব ঠিক আছে, এটা ওয়েবসাইটের সমস্যা। তুমি ফরগেট পাসওয়ার্ড মারলে আবার যে কোথাও সেই লাও, কেন তুমি ওয়েবসাইট, তুমি ওই ঝামেলার মধ্যে যাচ্ছ? আমার মনে হয় যে দরকার আছে। দেখতে পাচ্ছ এখানে বলতেছে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থী প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে ওয়েবসাইটে আসন বিন্যাস জানতে হবে। ঠিক আছে, এটা একটা নোটিস, কিন্তু এখানে বলছে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি। এটা মূলত আমার আইডি নাকি ভুল, বাট এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। আমার আইডি ঠিক আছে, এই আইডি দিয়ে আমি দেখবো, আমি দেখছি অলরেডি। সেটা জাস্ট ওয়েবসাইটের প্রবলেম, তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, 2-1বার ট্রাই করতে হবে। মানে তুমি এটা আসলে মানে এমন কোনো ওয়েবসাইট না তুমি একবারই পেয়ে যাবা। তোমাকে 1-2বার ট্রাই করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আমি আবার দিচ্ছি, দেখি হয় কিনা। বাট এটা হয়ে যাওয়ার কথা, দিয়ে দেওয়ার কথা। ঠিক আছে, দেখি এবার এখানে কি করে। দিয়ে দেওয়ার কথা, হয়ে যাওয়ার কথা। আচ্ছা মনে হয় আমি পাইতে পারি এবার, আমার মনে হয় এবার মনে হয় আমাকে দিতে পারে। ঠিক আছে, একটু ব্লাইন্ড দেখাচ্ছে, দেখি কি করে। মূল কথা হচ্ছে, যদি আমি বলতে চাই যে তোমাদের অ্যাডমিশনের যে বিষয় রয়েছে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে মেনটেন করার কারণে একটু টাফ হইতে পারে মোমেন্টটা। আর আরেকটা ব্যাপার তোমাদেরকে ক্লিয়ার করি, এই একটা নোটিশ প্রকাশ করেছে তারা, যেখানে তারা কেন্দ্র তালিকার কথা বলেছে, যে পরীক্ষা কেন্দ্রর সেন্ট্রাল লিস্ট এবং এক্সামিনেশন লিস্ট, হাজিরাপত্র, অ্যাটেন্ডেন্স শিট, এগুলো নিয়ে কথা বলেছে। তোমাকে কিন্তু টোটাল 3টা সিগনেচার করতে হবে। এক হচ্ছে তোমার এডমিট কার্ডে সিগনেচার করতে হবে, 1। 2 নম্বর হচ্ছে তোমাকে এখানে তোমাদের যে সেন্ট্রাল লিস্টের ক্ষেত্রে তোমাদের যে একটা হাজিরা শিট দিবে, অ্যাটেন্ডেন্স শিট, এখানে একটা সিগনেচার করতে হবে। 2, 3 নম্বর হচ্ছে তোমার ওএমআর শিটে সিগনেচার করতে হবে। টোটাল 3টে জায়গায় সিগনেচার করতে হবে। আচ্ছা এখানেও ইনভ্যালিড দেখাচ্ছে, হোয়াট ইজ দিস? এভাবে কেন দেখাচ্ছে? আমি কিন্তু আবার বলতেছি আমার এই তথ্যগুলো সঠিক। একটু আগে আমি দেখছি, কিছুক্ষণ আগেও দেখছি, এখন ওয়েবসাইটে প্রবলেম করতেছে। স্ক্রিনশট রেখে দেওয়া উচিত ছিল, বাই দ্য ওয়ে আমি সেটা রাখতে ভুলে গেছিলাম। বাট এখান থেকে তোমরা দেখতে পারবে, এই হচ্ছে লিস্ট, এই যে অ্যাপ্লিক্যান্ট এক্সাম সেন্টার, এখান থেকে সে দেখতে পারবে। এই ওয়েবসাইটে আসবে, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে। এই লিঙ্কটা আমাদের shobhanistar.com এ একটা এডমিট কার্ড ডাউনলোড লিঙ্কে, এখানে এই লিঙ্কটা পাবো তোমরা, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিও বা সরাসরি ডায়াল করে দেখতে পারো। সো এইটা হচ্ছে আপাতত তথ্য, তোমরা এখান থেকে সেন্টারগুলো চেক আউট করে নিবে। তো তোমারটা দিলে হয়তো সঠিক দেখাইতেও পারে, ঠিক আছে। বাট জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের প্রতি আমার খুব বেশি ভরসা নাই, যদি সত্যি বলি। খুব বেশি ভরসা আমি করতে পারতেছি না, কারণ অনেক প্রবলেম এই একটা ওয়েবসাইটে আমরা শো করছি বা আমরা দেখতে পাচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা পুরো একটা গাইডলাইন ভিডিও পাবলিশ করতে যাচ্ছি খুব শীঘ্রই, সেটা দেখে নিও। যেখানে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে তুমি এই লাস্ট 12-13 দিন সময় আছে, এটাকে তুমি কাজে লাগিয়ে এটা ভালো প্রিপারেশন নিতে পারো। সো একটু যদি এখন এতদিন যাই করছো না কেন, এখন যদি তুমি একটু কষ্ট করে পড়াশোনা করো, তাহলে এটা কোনো ব্যাপার না। নিজেই প্রস্তুতি ভালোভাবে নিয়ে একটা ভালো প্রিপারেশন তুমি নিতে পারো বলে আমার মনে হয়। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।